আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين। 29 নম্বর আয়াতের সরল অর্থ হলো, তুমি আরও বলবে, হে আমার রব, আমাকে বরকতময় অবতরণস্থলে অবতরণ করান, আর আপনি সর্বশ্রেষ্ঠ অবতরণকারী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক দরবারে লাখো কৃতজ্ঞতা, শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের ধারাবাহিক আলোচনা আজকে 29 নম্বর আয়াতে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মানে আর বা অ্যাড, কুল মানে বলো, বলবে যাকে বলা হয়। এই যে কুল হলো ইম্পারেটিভ, আদেশমূলক। রব্বি রব্বি ই, আমার রব, হে আমার রব। আংঝাল আংঝাল, এখানে দেখেন আংঝালা সে নাজিল করেছে বা অবতরণ করেছে। এখানে আংঝিল এটা ইম্পারেটিভ, এটা রিকোয়েস্ট, অর্ডার বা রিকোয়েস্ট অর্থে। আংঝিল নি, ই মানে আমার বা আমাকে। আংঝিল নি, আমাকে অবতরণ করান, আমাকে অবতরণ করান। মুংঝালান, মুংঝালান মানে একটা অবতরণ স্থল, আর ল্যান্ডিং প্লেস। মুবারাকান, বরকতময়, ব্লেসড। এখন দেখুন প্রিয় মোহতারাম, আপনার নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গত 28 নম্বর আয়াতে আল্লাহ বলছিলেন যে তুমি সেই নৌকা নিয়ে সেই তোমার জোড়ায় জোড়ায় নিয়ে যাও, তারপরে অবতরণ করিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখানে বলছিলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় মনে আছেন। আরও দোয়া করতে বলছেন যে আরও দোয়া করো আমার কাছে, যে হে আমার রব, আমাকে অবতরণ করান একটা বরকতময় জায়গায়, যে জায়গায় বরকত আছে। সুবহানাল্লাহ। দেখেন দোয়াও আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আর সেইভাবে দোয়া করতে বলছেন, দোয়া করেছেন। এখান থেকে প্রিয় মোহতারাম দুটো ফেল বা ভার্ব আছে, একটি ফেল, একটি ফেল, বেগুনি কালারের। কুল এটা কলা মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে। আর দেখেন আংঝাল, আংঝালা, আংঝালা থেকে আছে আংঝিল। এগুলো আমরা গ্রামার পার্টে, আমাদের দ্বিতীয় পার্টে শর্ট গ্রামার তৈরি করেছি, কীভাবে বাক্যের গঠনগুলো হয় সেগুলো আপনারা দেখবেন শেষ পর্যন্ত। জি। এবার দেখুন আরও বলছেন যে ও আংতা, আর আপনি। আংতা মানে কি ভাই? আপনি। হ্যাঁ, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা। আংতা হইল গিয়া তুমি বা আপনি, আর আপনি খাইরুন, খাইরুন মানে দ্য বেস্ট, দ্য বেস্ট। আল মুংজিলিন, অবতরণকারী। অর্থাৎ আল্লাহ তো অবতরণ করাবেন, আল্লাহ তো ল্যান্ড করাবেন সেই নূহ আলাইহিস সালামকে। সেই জন্য আরও দোয়া করো যে হে আল্লাহ, আপনিই তো সর্বশ্রেষ্ঠ অবতরণকারী। এইভাবে দোয়াগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আর সেটা নূহ আলাইহিস সালাম বলছেন। জি। ইন্না ফি যালিকা লাআয়াতিন ওয়া ইন কুন্না লামুবতালিন। এরপরে দেখুন আল্লাহ বলছেন যে এই যে ঘটনাটা ঘটল নূহ আলাইহিস সালামের, নিশ্চয়ই এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে, আর নিশ্চয়ই আমি পরীক্ষাকারী ছিলাম। জি। দেখুন ইন্না, ইন্না মানে নিশ্চয়, ইনডিড। ফি মানে মধ্যে, এটা হলো হর, হ্যাঁ, ফি মানে মধ্যে, জালিকা এইটা, এইটা মানে ভাই
এই যে নূহ আলাইহিস সালামের ঘটনা বলেছেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল, ও বুদু, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তারা করেনি। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এগুলো তারা মানেনি। তারপরে সেই জাতির লোকদেরকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছিলেন, আর নৌকা তৈরি করে সেই যে তাকে উদ্ধার করেছিলেন, সেইটাই আল্লাহ বলছে যে এই যে ঘটনাটা ঘটলো এর ভিতরে রয়েছে লা আয়াতিন। লা মানে অবশ্য, লা মানে অবশ্য, শিওরলি। দেখেন এখানে কতগুলো কমন শব্দ আছে। ফা, ফা মানে অতঃপর বা দেন, সা মানে ভেরি সুন বা শীঘ্রই, ওয়া মানে অ্যান্ড বা এবং, লা অবশ্য বা জন্য, কা মানে অ্যাজ লাইক বা যেমন, আল হলো ডেফিনিট আর্টিকেল, বি মানে দ্বারা দিয়ে করছে। এগুলো এমন কোনো আয়াত নেই যে এই যে আমরা এখানে 7টা শব্দ দিয়েছি আসবেই, এখানে দেখেন লা, এই লা চলে আসছে। লা মানে কি? শিওরলি, অবশ্যই। যে লা, দেখেন লা মানে অবশ্যই, শিওরলি। আবার দেখেন এখানে লা, লা আছে, লা মানে শিওর বা অবশ্যই। তো লা আয়াতিন মানে নিদর্শন আছে, অনেক সাইন আছে। এই যে ঘটনার ভিতরে অনেক সাইন আছে। আর এই ভিতরে আল্লাহ বলছেন ওয়া মানে আর, ইন মানে নিশ্চয়ই, কুন্না আমরা ছিলাম, লা আবার অবশ্যই, মুবতালিন, মুবতালিন আবতালা থেকে আসছে। আবতালা মানে পরীক্ষা করেছে, আবতালা সে পরীক্ষা করেছে, ইউতিলু সে পরীক্ষা করে বা করবে, আর যে পরীক্ষা করে তাকে বলা হয় মুবতিল। ঠিক আছে, তা মুবতালিন পরীক্ষাকারী। আল্লাহ বলছেন যে এই ঘটনার ভিতরে আল্লাহ টেস্ট করেছেন, পরীক্ষা করে নিয়েছেন। সুবহানাল্লাহ। জি। ثم أنشأنا من بعدهم قرنا آخرين। তারপর তাদের পরে আমি অন্য প্রজন্ম সৃষ্টি করেছি। জি, শব্দে শব্দে দেখুন। সুম্মা, সুম্মা মানে দেন বা তারপর, আংশা না, আংশা আ, আংশা আ মানে সে সৃষ্টি করেছে, তা আংশা তু আমি, আংশা তা তুমি, আংশা না আমরা। তা উই প্রডিউসড, আল্লাহ বলছেন যে তাদেরকে উই এস্টাবলিশড বা প্রডিউসড, আংশা না আমরা, আমি বা আমরা আল্লাহর ব্যাপার স্বতন্ত্র, মনে রাখবেন। জি, মিম বাদি পরে, হিম মানে তাদের, অর্থাৎ এই যে নূহ আলাইহিস সালামের জাতি, এই জাতির পরে আল্লাহ কি করেছেন? কারনান, কারনান মানে প্রজন্ম, জেনারেশন, আখরিন অন্য মানে অ্যানাদার, অন্য প্রজন্ম আল্লাহ সৃষ্টি করেছেন সেই নূহ আলাইহিস সালামের পরে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন বংশ পরম্পরায়, প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম দুনিয়াতে আসছে একের পর এক। এই হাজার হাজার বছর বয়স এই দুনিয়ার সেই প্রজন্ম আল্লাহ বলছেন যে আবার আসছে, এক এক প্রজন্ম পর আর পর, এইটা আর কি। যাই হোক, এই মতো এই যে এখানে একটা ফেল ভার্ব আছে, এখানে আংশা বেগুনি কালারের, এখানে আমি এখানে অতীতকালে দেখিয়েছি, এগুলো বর্তমানকালে দেখাবো, দ্বিতীয় পার্টে থাকবেন ইনশাল্লাহ। আর দেখুন এখানে বাদি, দি জের আছে, জেরের কারণে এখানে হোমটা কী হয়ে গেল ভাই? হিম হয়ে গেল, হোমটা হিম হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এই মতো মাঝখানে আরেকটা কথা বলে নিই, যা হলো আপনারা বর্তমানে দেশে নেটের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ইন্টারনেট খুব দুর্বল, স্লো। আমি চেষ্টা করতেছি আপনাদের সামনে যথাসময়ে ক্লাস কম হোক, ছোট হোক, অল্প বেশি হোক, উপস্থাপন করার জন্য, প্রেজেন্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করতেছি। তবু যদি না হয় বা আমরা পারি না বা নেটে সমস্যা হতে পারে, এই জন্য হয়তো হবে না, এই জন্য আপনারা ধৈর্য ধারণ করবেন। ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না কখনো, লেগে আছি। আমাদের টার্গেট হলো আমরা এই গোটা কোরআন, আমাদের 18 পড়া চলে, ইনশাল্লাহ আমরা গোটা কোরআন এইভাবে শব্দে শব্দে ইউটিউবে আমরা তৈরি করে আপলোড করবো, ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। আর আপনারাও হতাশ না হয়ে লেগে থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপারে সেটা হলো গিয়ে আমাদের যে জিনিসটা কাজ চলছে, কিন্তু এই যে বর্তমান সিচুয়েশন বুঝতে পারতেছেন যে কোরআন কম্পোজের কাজগুলো একটু হ্যাম্পার হচ্ছে, তবে ধীরে ধীরে হচ্ছে, আপনারা ধৈর্য ধারণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার এই কোরআন আমাদেরকে যথাযথভাবে প্রিন্ট করার বা যথাযথভাবে তৈরি করার ব্যবস্থা করে দেবেন, ঠিক তখনই হবে ইনশাআল্লাহ। আমরা এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করবো, আল্লাহ আমাদের সেই দোয়া কবুল করবেন। জি। فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم
من إله غيره أفلا تتقون এবার দেখুন প্রিয় মতো আল্লাহ বলছেন যে অতঃপর তাদের মধ্যে তাদেরই একজনকে আমি রাসূল রূপে প্রেরণ করেছিলাম যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই, তবুও কি তোমরা তাকে অবলম্বন করবে না? জি, ফা, এই দেখেন ফা আসে, ফা দেখেন অনেকবার বারবার আসে ফা। ফা মানে অতঃপর বা তারপর বা এবং। আরসালনা আমরা পাঠিয়েছিলাম, দেখেন আরসালা সে পাঠিয়েছিল, আরসালু তারা, আরসালতু আমি, আরসালতা তুমি, আরসালনা আমরা, আমরা পাঠিয়েছিলাম, উই সেন্ট, ফি মধ্যে, হিম মানে তাদের, তাদেরই মধ্যে, ওই সেই জাতি, অর্থাৎ নতুন প্রজন্ম আসছে, ওই প্রজন্ম শেষ নূহ আলাইহিস সালামের, পরবর্তী প্রজন্ম আসছে, সেই পরবর্তী প্রজন্মের মধ্যে আল্লাহ কি করছেন? রসুলান, একজন রাসূলকে পাঠিয়েছেন। রসুলান, দুই জবর দুই জের দুই পেশ, সাধারণত আপনার কি বলা যায় ইনডেফিনিট আর্টিকেল হয়, বুঝতে পেরেছেন? তো রসুলান একজন রাসূলকে পাঠিয়েছিলাম রাসূল রূপে, মিন হুম, মিন মানে হতে থেকে, হুম তাদের, তাদের মধ্য থেকে, ফ্রম দেমসেলস, অর্থাৎ নবী রাসূল আল্লাহ যে পাঠান বা এক দেশ থেকে আর এক দেশে কখনো নবী রাসূল পাঠান নাই, সব সময় আল্লাহ নবী রাসূল পাঠান যেই কম বা যেই জাতি তাদের মধ্য থেকেই একজন লোকের জন্ম হয়, সেই জন্ম থেকে বেড়ে ওঠেন, বড় হন, তিনি নবী রাসূল হন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কোথায় জন্ম হয়েছেন, সে ওই জাতি, ওখান থেকেই সে নবী রাসূল হয়েছেন। মুসা আলাইহিস সালাম ঠিক তদ্রূপ, তবে ঈসা আলাইহিস সালাম তদ্রূপ। এইভাবে প্রত্যেকটা নবী কিন্তু এভাবেই তাদের মধ্য থেকেই, সেই কওমের মধ্য থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা কখনো হবে না যে বাংলাদেশ থেকে নবী তৈরি হবে, সে সৌদি আরব যে ওখানে দিন প্রচার করবে, জি না। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছেন, আনি যে ইবুদু ইবাদত করবে আল্লাহ, আল্লাহ, এই উদ্দেশ্যে যে তারা সবাই আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করবে, ওয়ারশিপ করবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন মা, মা মানে নেই, নাই। অনেক সময় দেখেন লা মানে না, লাম মানে না, মা মানে না, ঠিক আছে, লাইসা মানে না। মা মানে নাই বা নেই, লাকুম তোমাদের, তোমাদের জন্য নাই, মিন কোনো এনি ইলাহিন, কোনো ইলা, গায়রু মানে ব্যতীত, সারা হু মানে তিনি, অর্থাৎ তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহ নেই। অর্থাৎ আল্লাহ বলতেছেন যে প্রত্যেক নবীর একটাই কালেমা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বিভিন্নভাবে আসতেছে যে মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এটাও একটা কালেমা। মা লাকুম নেই তোমাদের জন্য, মিন ইলাহিন কোনো ইলাহ, গায়রু মানে সারা, হু মানে তিনি, তিনি সারা, অর্থাৎ তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা সিনোনিম বাক্য, আশা করি বুঝতে পেরেছেন। তো প্রত্যেক নবীরই একই বাক্য ছিল, একই তরিকা, সবার তরিকা কিন্তু ভাই এক, বুঝতে পেরেছেন? আমরা এখন বিভিন্ন ইসলামের ব্যাপারে বিভিন্ন তরিকা আলাদা আলাদা করেছি, কিন্তু প্রত্যেকটা নবীর তরিকা ছিল একই, একই ইবাদত, একই আওয়াজ, ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলার পরে আল্লাহ আমাদেরকে এখন অ্যাড্রেস করে বলতেছেন আ ফা লা। আ মানে কি, ফা মানে তবে, লা মানে না, তবে কি না তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করবে না এখনো? তোমরা কি এখন আল্লাহ ভীরু হবে না, পরেশগার হবে না, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলবে না? প্রিয় মোহতারাম, আসুন এভাবে আল্লাহ আমাদেরকে অ্যাড্রেস করে বলতেছেন। সবসময় মনে রাখবেন তো কোরআনের আয়াতগুলো যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিট করে বলছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় উম্মতে মুহাম্মাদি অর্থাৎ গোটা মানব জাতিকেই অ্যাড্রেস করে বলেছেন। আমরা যাতে এর থেকে বুঝি ভাই, এখনও বুঝতে চেষ্টা করি, আমাদের মন দিলকে ওপেন করে পুরো ঘটনাগুলো, পুরো কথাগুলো যেন আমাদের কানের ভিতরে যেন বাজাতে চেষ্টা করি। وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة
وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون এরপর আল্লাহ বলেন আর তার সম্প্রদায়ের নেতৃস্থায়ী ব্যক্তিগণ যারা কুফরি করেছে, আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে এবং আমি দুনিয়ার জীবনে যাদের ভোগ বিলাসিতা দিয়েছিলাম তারা বলল সে কেবল তো তোমাদের মতো একজন মানুষ, সে তাই খায় যা থেকে তোমরা খাও এবং সে তাই পান করে যা থেকে তোমরা পান করো। এটা সব কওমের সেই লিডারদের কথা। শব্দে শব্দে দেখুন ও মানে আর এটা কিন্তু এই আয়াতটা কিন্তু সেই নূহ আলাইহিস সালামের সময় বলছিল। এর পরবর্তীতে যখন কে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম, তো ইব্রাহিম সালামকেও কিন্তু এইভাবে তার জাতির লোকেরা বলেছিল। যাই হোক ও মানে আর কলা এছাড়া অন্য অন্য নবী যত নবী এসছেন সব নবীদেরকেই এভাবে বলছে যে কিসে সে নবী, সে তো আমাদের মতো একজন মানুষ, সেটা আল্লাহ এভাবে বোঝাচ্ছেন। ও মানে আর মানে অ্যান্ড কলা মানে বললো আল মালাউ মানে ফেরেশতা, সরি নাউযুবিল্লাহ, এটা হলো চিফস বা লিডার। মালাউ মানে ভাই নেতৃস্থানীয় বর্গ, মালাউ ঠিক আছে। আর মালাইকা হলো গিয়া ফেরেশতা। যাই হোক মিন হতে বা থেকে কওম মানে জাতি বা সম্প্রদায়, হি মানে তার সম্প্রদায়ের সেই লিডাররা বলল আল্লাযিনা যারা তারা সেই লিডাররা কি করে কাফারু কুফরি করে, ওয়াকাজ্জাবু অস্বীকার করে, ডিনাই করে, বিলিকই সাক্ষাতের আল আখেরাতের সাক্ষাৎকে যারা অস্বীকার করে, যারা কুফরি করে, এই সকল লিডারকে সেমেল যারা লোক ওরা কি বলে দেখেন আল্লাহ বলতেছেন, ওরা বলে যে ওয়া মানে সেই লিডারদের আরো একটু কোয়ালিটি বলতেছে। তাহলে কি ওয়া মানে আর তারা কি করে আতরাফা মানে আমরা দিয়েছিলাম ভোগবিলাসিতা, আতরাফ না আমরা ভোগবিলাস দিয়েছিলাম, আতরাফ তু আমি, আতরাফ তা তুমি, আতরাফ তুম তোমরা, ক্লিয়ার? এই যে না তো ওয়া আতরাফ না হুম মানে তাদেরকে, যাদেরকে বা তাদেরকে হুম, দেখছেন? তাহলে কত বড় একটা বাক্য হয়ে গেল লম্বা, যে মনে হচ্ছে যে ছোট্ট একটা আরবি শব্দ ওয়া আতরাফ না হুম এতটুকুই, কিন্তু ওয়া মানে এবং, দেখেন এবং আতরাফ না আমরা ভোগবিলাস দিয়েছিলাম বা যাদেরকে আমরা ভোগবিলাস দিয়েছিলাম, হুম মানে তাদেরকে, তাদেরকে আমরা ভোগবিলাস দিয়েছিলাম, এই যে কথাগুলো এখানে আছে। ফি মানে মধ্যে, আল হায়াতিদ দুনিয়া এই দুনিয়ার জীবনে, দুনিয়া দেখেন দুনিয়া এবং হায়াত এগুলো আমরা অহরহ বাংলায় ব্যবহার করি, বাংলায় কথা বলি। হায়াত ভাই হায়াত মত আল্লাহর হাতে বলি না ভাই, এখানে হায়াত আবার দুনিয়া। তাহলে এই দুনিয়ার জীবনে যাদেরকে ভোগবিলাস দিয়েছিলেন আল্লাহ বলছেন যে তারা কুফরি করেছে, তারা কাজ্জাবু করেছে, অস্বীকার করেছে। আর সেই লোকদের কি কথা ছিল সেটা আল্লাহ বলছেন, ওরা বলতো মা হাজা, মা মানি না, হাজা মানি সে বা এইটা, ইল্লা ব্যতীত বাশারুন একজন মানুষ, রক্তে মাংসে করা মানুষ, মিসলু মানে অনুরূপ, কুম মানে তোমাদের মতো একজন রক্তে মাংস গড়া মানুষ ছাড়া আর সে কিছুই না। এটা সেই আবার ট্রান্সফরমেশন চলে আসছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা ইংরেজিতে বলা হয় দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ সে এমন কোনো মানুষ না, সে তো একজন আমাদের মতো মানুষ, সে আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না, অর্থাৎ সে আমাদের মতো একজন মানুষ, পজিটিভ, সে কেবল তোমাদের মতো একজন মানুষ, ক্লিয়ার? বুঝতে পারছেন তো? জি। এবার দেখুন সে মানুষ যেহেতু, তো মানুষের ক্যাটাগরি কি, ক্যারেক্টারিস্টিক্স কি, বলেছে ইয়াকুলু সে খায়, এর মূল শব্দ আকালা সে খেয়েছে, ইয়াকুলু সে খায়, মিম্মা তা থেকে, অফ হোয়াট, তাকুলুনা তা প্লাস উনা মানে তোমরা, আকুলু আমি খাই, তাকুলু তুমি খাও, তাকুলুনা তোমরা খাও, সে তাই খায় যা তোমরা খাও, মিনহু তা থেকে তোমাদের রিজিক থেকে, ওয়ামানি আর, ইয়াশরাবু শরাবা থেকে আসে, ইয়াশরাবু সে পান করে, অ্যান্ড হি ড্রিঙ্কস, মিম্মা তাকে, তাশরাবুনা তোমরা পান করো। দেখছেন এখানে তা প্লাস উনা, সে তা প্লাস ভার প্লাস উনা,
আবার এখানে তা প্লাস ভার প্লাস না, এখানে এই যে ভার্বগুলো আছে একই প্যাটার্নে আমাদের এই যে টেবিলটা দেয়া আছে গ্রামারের, কোনো ভার্ব বা কোনো ফেল এই গ্রামের বাইরে পাচ্ছেন বলেন তো? না, এই গ্রামারগুলো এই ফেল বা ভার্বগুলো এই টেবিলের বাইরে বুঝতে পারতেছি না। আমি প্রত্যেকটা ভার্ব কিন্তু মিলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু একটা সাইন্টিফিক ওয়েতে একটা টেবিল করেছি এবং অনেক চিন্তাভাবনা করে করেছি, যার জন্য এমন কোনো আয়াতে মিলতেছে না। দেখেন এখানে হুটা মিন হু, এই হু আমার এখানে চলে আসে, হু মানে তার থেকে, ক্লিয়ার। আর দেখুন ওয়া বারবার আসতেছে, ওয়া, ক্লিয়ার। জি, সে তো তাই খায় যা তোমরা খাও এবং যা তোমরা পান করো, সে এরকমই তো, তাহলে সে আবার নবী হয় কীভাবে? এই হলো তাদের ধারণা। আশা করি বুঝতে পেরেছে। প্রিয় ভাই বোনরা, বারবার বলি, আপনারা না বুঝলে কোনো টেনশন করবেন না, শুধু ধৈর্য ধারণ করে লেগে থাকেন, ইনশাল্লাহ বুঝবেন। এটা বোঝার জন্য কোরআন, এটা বোঝার জন্য আল্লাহ এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক অনেক নিয়ামত স্বরূপ, যদি আমরা বুঝতে পারি। জি, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমাদের গ্রামের দ্বিতীয় পার্টে চলে আসছি। আসলে আমি কিন্তু আপনাদের অনেক ভাই বোনেরা আপনারা মাঝে মাঝে কুইজ দেই, এগুলো আপনারা উত্তর দেন, আমি দেখি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনারা যারা উত্তর দিচ্ছেন, তারা কনফিডেন্টলি তারা বুঝে শুনে উত্তর দিচ্ছেন, এটা আমি মনে করি। কেননা সবার মোস্ট অফ দ্য পিপল, আপনাদের সবারই কিন্তু কুইজের উত্তরগুলো হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দেখুন আজকে যে ক্লাসটা আমরা নিচ্ছি, ওখানে যে কয়টা ফেল ও ভার পেয়েছি একটু আলোচনা করছি। তার ফাঁকে আবার বলতেছি, প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে আমাদের দেশের যে অবস্থা যেভাবে চলছে, এখানে নেটের খুব দুর্বলতা বা বিভিন্ন পারিপার্শ্বিকতা বিভিন্নভাবে আমাদের সময়কে খুব গুটিয়ে নিয়ে এসেছি। তবুও চেষ্টা করছি ক্লাস যথাসময় আপলোড করার জন্য। আপনারা যেভাবেই পারেন, যতই পারেন, যদি নেট না পায় তাহলে তো কথাই নেই, সেটা পরবর্তী দেখবেন। তো চেষ্টা করবেন লেগে থাকতে। কারণ একটা কথা বারবার বলি, আমার নিকট ভাই বোনরা যারা আছেন, যাদের সাথে আমার কথাবার্তা হয়, তাদেরকেও যারা কোরআনের সাথে লেগে আছেন, তাদেরকে আমি বলি যে এটা এমনই একটা জিনিস যে আপনি যদি একদিন, 2 দিন, 3 দিন যদি ঢিলা দেন, লুজ করেন, কিন্তু শয়তান কিন্তু আস্তে করে আপনার মাঝখানে অবস্ট্রাকল হয়ে দাঁড়াবে। আপনি কিন্তু কোরআনকে আস্তে করে পিছনে দিয়ে হাইড করবে, বুঝতে পেরেছেন? অতএব আপনাকেই এই কোরআনকে আঁকড়ে ধরার জন্য সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে, যাতে করে আপনি এর থেকে বিচ্যুতি না হন। কারণ আজকে দুনিয়াতে দেখুন, কোরআন থেকে মানুষ দূরে সরে চলে গেছে, যার জন্য অনেক দূরে আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যার জন্য পৃথিবী তাদের হাত থেকে অনেক দূরে চলে গেছে। তো আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি। জি, যাই হোক, অনেক কথা বললাম, আপনারা বেদুই মাফ করেন ভাই। একটু খেয়াল করেন, আং ঝিল নি, এখানে কীভাবে আসলে একটু খেয়াল করেন। কিটা 4 নম্বর ফর্মে পাই আমরা, আংজালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে বা অবতরণ করে। এখানে যেহেতু অবতরণ কথা আসছে, আমরা অবতরণ বলব, কারণ আংজালার অনেকগুলো বাংলা অর্থ আছে। একটা হলো নাজিল করা, একটা হলো অবতরণ করা। যেহেতু এখানে নৌকা থেকে নামবেন, এটা অবতরণ হবে, এখানে নাজিল হবে না। আবার কখনো হবে বর্ষণ করা, আংজালা মানে বর্ষণ করা। আংজালা পরে যখন মা মানে পানির কথা আসে, আসামা মা মানে আসমাতে পানির কথা আসে, তখন এই আংজালার অর্থটা হয় বর্ষণ করা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা বলবো অবতরণ করার। তো আংঝালা সে অবতরণ করিয়েছে, ইউংঝিলু সে অবতরণ করায় বা করাবে। আর দেখেন এখানে আংঝিল অবতরণ করাও বা করান, আংঝিল, এই যে দেখেন আং ঝিল, জবরে পেশে মিলছে ভাই, দেখছেন? সাকিনে মিলছে, সাকিনে জি। আংঝিল অবতরণ করাও, নি মানে আমার বা আমাকে, কি ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হলো কি সেন্টেন্স? এটা হলো অর্ডার না, এটা হলো আল্লাহর কাছে অর্ডার করা যায় না, এটা হলো রিকোয়েস্ট, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে এই শব্দটা আগেও বলেছি কয়েকবার, আবার আসছে, বারবার বলি, বারবার যাতে বুঝে শুনে আপনারা একদম মুখস্থ হয়ে যায়। যেমন এখানে আংশা না, যেমন আবদা আ সে প্রকাশ করেছে, ইউবদি ইউ সে প্রকাশ করে বা করবে। আংশা আ সে সৃষ্টি করেছে, ইউংশি উ সে সৃষ্টি করে বা করবে। এই যে আংশা আ সে করেছে, আংশা তু আমি করেছি, আংশা তা তুমি, আর আংশা না আমরা সৃষ্টি করেছি। এখানে মাঝে মাঝে আমি লিখি, আমি বাংলায় লিখি আমি, আর ইংরেজিতে লিখি উই,
কারণ উই এবং আমি আল্লাহর ব্যাপারে দুইটাই রাইট, মনে রাখবেন যে আমরা সৃষ্টি করেছি বা আমি সৃষ্টি করেছি। ওকে, এখান থেকে প্রিয় মোহতারাম এই আয়াতে এই যে তাত্তাকুনা, তাকওয়া অবলম্বন করা, এখান থেকে কিরে 8 নম্বর ফর্ম পাই কি ইত্তাকা, সে ভয় করেছে, ইয়াত্তাকি সে ভয় করে বা করবে, বা সে তাকওয়া অবলম্বন করেছে বা করবে। তা আমি তাকওয়া অবলম্বন করেছি কী হবে ভাই, আত্তাকি, তুমি করেছো তাত্তাকি, তা তোমরা করেছো কিটা বাদ দিয়ে এখন উনা হয়ে যাবে, তাত্তাকুনা, তোমরা তাকওয়া অবলম্বন করেছো, যে এই যে তোমরা তাকওয়া করেছো, আমরা নাত্তাকি, তারা ইয়াত্তাকুনা, এই দুইটা শুধু উনা উনা হবে, আর বাকিটা ই ই ই ই হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এই যে যেমন ইয়াত্তাকি, আত্তাকি, তাত্তাকি, ইয়াত্তাকি, নাত্তাকি। জি, আশা করি বুঝতে পেরেছেন। এখানে যেমন প্রিয় মোহতারাম এই শব্দগুলো অনেকগুলো কমন শব্দগুলো আপনারা পারেন, যেমন কাফারা, সে কুফরি করেছে, কাফারা, ইয়াকফিরু, তাহলে কাফারু তারা করেছে, কাফারতু আমি, কাফারতা তুমি, কাফার না আমরা, কাফারতুম তোমরা, এটা এখানে ওয়াকাজ্জাবু মানে অস্বীকার করা, অমান্য করা, ডিনাই করা, কাজ্জাবু, এটা ক্রিয়া 2 নম্বর ফর্মে পাই। যেমন কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে, ঠিক তদ্রুপ কাজ্জাবা সে অস্বীকার করেছে, কাজ্জাবু তারা অস্বীকার করেছে, কাজ্জাবু আমি করেছি, কাজ্জাবতু তুমি করেছো, কাজ্জাবতা আমরা, কাজ্জাব না তোমরা, কাজ্জাবতুম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম যেই শব্দটা পেলাম তা হলো ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই, যখন এখানে আংজালার সাথে মিলানো, এটা আংজালার সাথে ঠিক মিল আছে। যেমন আংজালা যদি সে নাজিল করেছে হয়, তাহলে আত রফা সে ভোগবিলাস দিয়েছে, আতরফা সে ভোগবিলাস দিয়েছে, তা সে ভোগবিলাস দেয় বা দিবে, কী হবে ভাই, ইউতরিফু, ইউতরিফু সে ভোগবিলাস দেয় বা দিবে। এখন যদি সে ভোগবিলাস দেওয়া হয় আতরফা হয়, তাহলে তারা দিয়েছে আতরাফু, আমি দিয়েছি আতরাফ তু, তুমি দিয়েছো আতরাফ তা, আমরা দিয়েছি আতরাফ না। দেখেন সবসময় আমি যখন অতীতকালে এই যে এই সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউন মিলাই, তখনই অতীতকালের এই জবরটাকে উঠিয়ে দিয়ে এখানে একটা সাকিন লাগাই, সাকিন লাগানোর পরে বাকিগুলো অ্যাড করি। জি, তাই এখানে হচ্ছে আতরাফ না, আমরা ভোগবিলাস দিয়েছিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এখানে যেমন প্রিয় মোহতারাম অনেক আগেও বলছিলাম, বারবার 1 নম্বর 9 নম্বর দলে পাই আমরা, যেমন ইয়াকুলু সে খায়, কীভাবে আসলো, আকালা সে খেয়েছে, ইয়াকুলু সে খায়, দেখছেন মিলছে, পুরোপুরি মিলে গেছে। দেখেন ইয়াকুলু সে খায়, তা আমি খাই কী হবে ভাই, আকুলু আমি খাই, তুমি খাও তাকুলু, তা তোমরা খাও তাকুলু না, এই যে দেখেন তাকুলু না তোমরা খাও। ক্লিয়ার? আর ঠিক এটাও কিন্তু এইভাবে সরাবা ইয়াশরিবু, সরাবা ইয়াশরিবু, আর আশরিবু তাশরিবু নাশরিবু, তারপর এটাও তাশরিবু না। জি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, এবং এই কোরআন বুঝার তৌফিক দান করুন, এবং বুঝে বুঝে যেন সেই অনুযায়ী আমাদের জীবনকে, আমাদের চরিত্রকে গঠন করতে পারি, আমাদের আমলকে সঠিক করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আর সঠিক করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ক্ষমা করে দেন, এবং আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারি, সেই দোয়া আমরা আল্লাহর কাছে করি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, সবাই ক্ষমা করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।